হাই হাই বন্ধুরা, বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। গোপু সোনা, গোপু আমাদের সোনা। গোপু সোনা। হ্যাঁ, তো যাই হোক, আমার মামিমা আমাদেরকে গোপাল ঠাকুর দিয়েছে, তো আমরা সেটাকে পুজো করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণ মশাইয়ের সাথে। তো উনি বললেন যে এখন করা যাবে না, ভালো দিন দেখে সেটাকে করতে হবে প্রতিষ্ঠা। তবে আমরা যেহেতু গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছে, তাই তার নিত্য সেবা করার জন্য আমরা যেটুকু জিনিস আমরা তার জন্য রেডি করতে পেরেছি সেটা তোমাদেরকে এবার দেখাবো। তো ব্রাহ্মণ মশাই যেহেতু বলেছিল যে কি হচ্ছে ভালো দিন দেখে, এখন তো সেরকম ভালো কোনো দিন নেই, সামনেই রথ আছে, ওই জন্য রথের জন্য আমরা রেখে দিয়েছি। কিন্তু গোপু সোনা যেহেতু চলে এসেছে আমাদের বাড়িতে, উপোস থাকবে কি, ওই জন্য আমরা নিজেরাই নিত্য পুজো শুরু করে দিয়েছি ব্রাহ্মণ মশাইয়ের কাছে জেনে। তাকে প্রথম দিন থেকে স্নান করানো, তার ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে আমরা টুকটাক প্রথম থেকেই করছি। এবারে আমরা যেহেতু ব্রাহ্মণ মশাই বলেছেন যে 7 তারিখ দিনটা খুব শুভ প্রতিষ্ঠা করার জন্য, তো আমরা সেই ডেটটাকেই আমরা ধরে রেখেছি। তো আজকে আমরা গপুকে যেভাবে স্নান করিয়েছি, যেভাবে তার টেক কেয়ার করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। গোপুর কাকু সকাল সকাল বেলুন নিয়ে বসে পড়েছে। যেহেতু আজকে গপুকে পুজো দেওয়া হবে, গপুর সব কিছু করা হবে, তাই গপুকে একটু সে সাজিয়ে নেবে বলে সেখানে সে বেলুন বানানো স্টার্ট করে দিয়েছে, যাতে গপুর যেখানে বসবে সেই জায়গাটা যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য গপুর কাকু সেটাকে রেডি করছে। আমার বেটার হাফ এখানে তার নিজের গপুকে স্নান করানোর জন্য ব্যবস্থা করছে। যেহেতু তার প্রথমবার, সে অতটা তো জানে না, সেই জন্য আমার ভাই মানে গপুর কাকু তাকে সব বিষয়ে একটু হেল্প করে দিচ্ছে। গপু সোনাকে স্নান করানোর জন্য একটি পিতলের পাত্রের উপরে জল, তাতে অশ্বগন্ধা, অঘরু এগুলো এবং তার সাথে ফুল দিয়ে তাকে আজকে স্নান করানো হবে। গপুর জন্য আমি সকাল সকাল নিয়ে এলাম একটা ছোট্ট সিংহাসন। দোকানে খুব একটা সিংহাসন ছিল না, গপুর সাইজ অনুসারে একটা তাও দেখে শুনে আমি সিংহাসন নিয়ে এলাম। সেই সিংহাসন এবং সব জিনিসে আমার বেটারা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, যেহেতু দোকান থেকে সব নিয়ে আসা হয়েছে, তো সেহেতু সব কিছুর ওপরে গঙ্গা জল ছিটিয়ে আমরা গপুকে স্নান করাবো। এবং গপুর জন্য আমরা একটা ছোট্ট রূপোর বাঁশি নিয়ে এসেছি, সেই রূপোর বাঁশি গপুর হাতে আজকে আমরা দেবো। গপুর স্নান করার পাত্রে 2-1 ফোঁটা গোলাপ জল দিয়ে দেওয়া হলো এবং তার উপরে গাঁদা ফুলের কিছু পাপড়ি ছড়িয়ে, আমার বেটার হাফ সব জানছিল আমার ভাইয়ের কাছ থেকে কীভাবে কী করতে হয়। যেহেতু তার প্রথমবার, আপনাদেরকে প্রথমেই বলেছি, সেহেতু স্নান করাতে ঠিকমতো জানে না, তাই প্রথমবার কীভাবে করাবে সেটাই জেনে নিচ্ছিল। দিয়ে একটি ছোট্ট পিতলের পাত্রের ওপরে রেখে ছোট্ট আর একটি ছোট্ট ঘটি দিয়ে গপুকে আমরা স্নান করালাম আজকে। আমার বেটার হাফ অনেক দিন ধরেই বলছিল আমাকে গোপাল রাখার জন্য, কিন্তু গোপালের যেহেতু অনেক নিয়ম, সেহেতু আমি মানাই করছিলাম যে গোপাল বাবাজির অনেক কিছু নিয়ম আছে। বাট আমার মামিমা দেওয়ার পরে তার নিজের ভক্তি দেখে সত্যিই আমার ভালো লাগলো। তার গপু সোনাকে সে কীভাবে স্নান করাচ্ছে, যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সাথে যে জিনিসগুলো করছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। গোপালকে ভালো করে স্নান করানোর পর এবার গোপালের গা মুছিয়ে নেওয়া হবে তোয়ালা দিয়ে। তাই তোয়ালার ওপরে ভালো করে গোপালকে রেখে গোপালের আস্তে আস্তে হাত পা সব কিছু, যেমন একটা বাচ্চার পরিষ্কার করা হয়, তাকে মুছিয়ে দেওয়া হয়, সেমভাবে মুছিয়ে দেওয়া হলো। এবং তার গায়ে অগরু মানে যে সেন্টটা হয়, সেটা হালকা করে মাখিয়ে দেওয়া হবে।
আমি চুপচাপ বসে বসে শুধু দেখছিলাম, আমি এবং আমার ভাই জিনিসটাকে পুরোপুরি অবজার্ভ করছিলাম, কারণ আমার বেটার হাফ খুব যত্নের সাথে তার গোপু সোনার যথেষ্ট যত্ন নিয়ে স্নান করাচ্ছিল এবং তার ভক্তি সত্যিই ভালো লাগলো দেখে। এবার ছোট্ট গোপাল সোনাকে তার নতুন আনা সদ্য সিংহাসনে তাকে বসিয়ে দেওয়া হলো এবং তার এবারে ড্রেস আপ মানে তার জামা কাপড় তাকে আস্তে আস্তে পরিয়ে দেওয়া হবে। একটা ছোট্ট বাচ্চার যা যা প্রিয় সেই জিনিসগুলো আমরা প্রসাদ হিসেবে গোপু সোনাকে দিলাম। চকলেট দিলাম, মিষ্টি দিলাম, কুরকুরে দিলাম, এইগুলোই আমরা গোপাল সোনাকে আজকে প্রসাদ হিসাবে দিলাম, কারণ একটা ছোট্ট বাচ্চা যা ভালোবাসে গোপাল সোনাও কিন্তু তাই ভালোবাসে। আমার ছোট্ট গোপাল সোনাকে জামা কাপড় পরানোর পর কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ছোট্ট গোপাল সোনার জন্য আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন প্রতিদিনের ভিডিও দেখার জন্য। এবার আমার গোপু সোনার জন্য আমরা যেই রূপোর বাঁশিটা এনেছিলাম কিনে, সেই রূপোর বাঁশিটা গোপাল সোনার হাতে ধরানোর জন্য আমরা রূপোর বাঁশিটাকে ছোট্ট পালকের টুকরো দিয়ে রেডি করছি। রূপোর বাঁশিটা আমাদের গোপাল সোনার হাতে দেবো আমরা। যেহেতু গোপাল সোনার জুঁই ফুলের মালা খুব প্রিয়, সেহেতু আমরা আজকে আর প্লাস্টিকের বা অন্য কোনো মালা গোপু সোনাকে পরালাম না। আমরা আমাদের নতুন যে একদম টাটকা জুঁই ফুলের মালা রেডি করেছিলাম সেটাই আজকে আমরা গোপু সোনাকে পরালাম। যথেষ্ট সুন্দর লাগছিল গোপু সোনাকে দেখতে। আপনারাও দেখুন গোপু সোনার অপূর্ব মনমোহন রূপ। গোপু সোনাকে এবার আমরা সুন্দর করে সাজিয়ে ফেললাম। গোপু সোনার কাছের গোপু সোনাকে জল, গোপু সোনার খাবার, গোপু সোনার চকলেট সব কিছু দেওয়ার পরে এবার আমরা গোপু সোনাকে রেডি করে দিলাম। পাশে সুন্দর করে সাজিয়ে পুরো মন্দিরটাকে সুন্দর করে সাজালাম এবং তার পুজো করার জন্য আমার বেটার হাফ তাকে ঘন্টা বাজিয়ে গোপু সোনাকে খাবারটাকে খাওয়ার জন্য রেডি করে দিল। আমাদের এই চ্যানেলটিকে আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। সর্বশেষ আমার গোপাল সোনার জন্য বলুন রাধে রাধে।